এই পর্বটা হলো সৎ মা পার্ট 2। মা আমার না ওকে একটু সহ্য হয় না, ও না সবসময় বাবার কাছে ভালো থাকে, আমাকে খারাপ বানিয়ে দেয়। আবার জানো, ও তো তোমার সাথেও আমার সাথেও কীরকম তর্ক করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। আজকে ওকে আর ওর বাবাকে খুন করতে হবে, প্রথমেই ওকে। মা এনো, তোমার জন্য ছুরি এনে দিয়েছি, ভালো করেছি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার মেয়েটাও দেখি এখন ভালো করা শুরু করেছে। ঠিকই করেছিস তুই। দে মার কাছে ছুরিটা দে। চল এখন মা গিয়ে ওকে, প্রথমেই ওকে মারবো, তারপরে ওর বাবাকে মারবো। প্রথমেই এখন আমি ওর কাছে যাব। আজকে তো শেষ দিন। আ আ আ আ আ আ আ আ আ, টুন 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 টুন। ওহো, এখনই এর আসতে হলো। এর বাবাটাও না অসময় চলে আসে শুধু। আজকে না ওর বাবাকেও মারতে হবে মনে হচ্ছে। এদের দুজনের খেলা আজকেই দেখাবো। ধুরো, কত করে মারতে নিয়েছিলাম, এখন ওর বাবাটাও চলে আসলো। কে গো, তুমি চলে এসেছো? হ্যাঁ হ্যাঁ, আমি চলে এসেছি। মেয়েদের কি খবর? হ্যাঁ ভালোই, যাও তুমি হাত মুখ ধুয়ে আসো, আমি তোমার জন্য নাস্তা রেডি করছি। হ্যাঁ হ্যাঁ যাও। একটু ভালো লাগে না, বিরক্তকর। এই মেয়েটা আর মেয়েটার বাবাকে নিয়েও যে কী করবো, একটু শান্তি পাই না এদের দুজনকে নিয়ে। এখনই মনে হয় মারতে হবে কিছু করে, কয়েকদিন পরে। এভাবে আমার দিনগুলো কাটতে থাকলো অত্যাচার, অনেক কষ্টে। আপু, আমাকে একটু দোলনা খাওয়া না, আমার না অনেক দোলনা খেতে ইচ্ছে করছে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তুই বয়, আমি তোকে দোলনা খাওয়াচ্ছি। লা লা লা, কত মজা। আপা, আমাকে আরেকটু জোরে দে। হ্যাঁ দিচ্ছি। আল্লাহ, মা মা আমাকে ফালিয়ে দিল। আপু, তুই আমাকে ফালিয়ে দিলি, এটা করতে পারলি? দাঁড়া, আমি মাকে বলছি। মা জানো, আমি লাবুকে বলেছিলাম আমাকে দোলনা খাওয়াই দিতে, তখনও ইচ্ছে করে আমাকে ফালিয়ে দিয়েছিল। কি, ওই মেয়েটি এত বড় সাবাস, ও আমার মেয়েকে ফালিয়ে দিয়েছে? দাঁড়া, তোর একদিন কি আমারও 2 দিন। এই বিয়াদবের বাচ্চা, তুই আমার মেয়েকে ফালিয়েছিস কেন? তোর এত বড় সাবাস? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। ও তোকে দোলনাও দিতে বলেছে, তুই কি ইচ্ছে করে পালাই দিবি? না না মা, এটা আপনি কী বলছেন? ওই বলেছিল ওকে জোরে দিতে, পরে আমি জোরে দিতে গিয়ে ও পরে নিজে পড়ে গিয়েছিল। কি আমার মুখে মুখে তর্ক? ঠুস, এই নে একটা খা। ও, আমার মেয়েটা কই, ভাল লাগে না। আরে তুমি আমার মেয়েটাকে এমন বকছো কেন, আর মারটা দিলে কেন? অফিস থেকে আসলাম, এখন মেয়ের এমন মুখ দেখতে হচ্ছে। কি হলো? হ্যাঁ, আপনার মেয়ে তো আমার ছোট্ট সোনা মেয়েটাকে ফালাই দিল, আপনার কি তাতে? বাবা সত্যি আমাকে ফালায়নি, ওই পড়ে গিয়েছে। আয় মা আয়, তুই আমার সাথে চল, ওদের কথা শুনতে হবে না তোর। আয় মা আয়, আমার কথা শুন। এসেছি একদম ঢং। আয় মা আমার সাথে চল। বেশি করে এদের কি মনে হচ্ছে এদের খেলা আমাকে ভালো করেই খেলাতে হবে এদের। আপু, তুই ঘর মুছছিস, আমার তোকে দেখো অনেক বেশি হাসি পাচ্ছে। এই ঘরটা ঠিক করে মুছতে পারছিস না? হ্যাঁ, বালু দুলু উঠছে, আমার মেয়েটার গায়েটাও তো যাবে। দেখতে পারছিস না কিভাবে ঘর মুছে? তখনই একটি বৃদ্ধ লোক আসলো। মা, আমাকে কিছু খেতে দে। মা, অনেক দিন ধরে কিছু খাইনি। এখন আবার কে আসলো? কোন পাগল আসলো? এই পাগলের বাচ্চা, তোর এত বড় সাবাস, তুই আমার ঘরে কিভাবে ঢুকলি? আমার দরজার সামনে কেন আসলি? হ্যাঁ, তুই দেখিস না তোর গায়ে কত ময়লা, তোর পায়েটাও কত ময়লা। মা, এমন করিস না রে বা, বদদোয়া লাগবে। মা, আমি যা শুধু এসেছিলাম, আমাকে একটু খেতে দে মা, অনেক দিন কিছু খেতে পারিনি বা। এই কোথা থেকে আসলে রে বেয়াদব টিয়াদব পুরুষরা, ইয়ারাও যে কোথা থেকে চলে আসে আমাদের ঘরে। যান এখান থেকে, আমি দিতে পারবো না আপনার খানা। আচ্ছা আচ্ছা মা, দেওয়া লাগবে না, কিন্তু তুমি তোমার মেয়েটাকে এমন ঘর কুড়াচ্ছ কেন? আর আরেকটা দেখে হাসছে, তাতে আপনার কি সমস্যা? হ্যাঁ, আমি আর ও আমার মেয়ে না, বুঝছেন তো? তোমার কি হয়? ও আমার সৎ মেয়ে, বুঝছেন? এখন যান, এখান থেকে চলে যান।
তুমি আমার সাথে এমন করলে, বলেছি না অভিশাপ লাগবে। নাও তোমার উপরে আমি একটা অভিশাপ দিচ্ছি, আমার সাথে যেমন করলে। কি, আমাকে অভিশাপ দিন? হ্যাঁ, আমি কোনো অভিশাপ টভিশাপ তো ভয় পাই না। আল্লাহ সত্যি সত্যি তো করে দিল। আল্লাহ আমাকে এখান থেকে বের করে দাও, তোর কর্মের ফল। এভাবে কয়েকদিন কাটার পরে কোথা থেকে যেন আসলাম, আল্লাহ, অফিস থেকে বাঁচা গেল। আরে এটা তো আমার মেয়ে আয়মা। আরে আয়মা, তুই এখানে কাজ করছিস কেন? আরে বাবা, এখানে একটু ময়লা পড়েছিল, পরে মুছে, ওকে বারণ করেছিলাম। হ্যাঁ হ্যাঁ, আমি তোদের মার মেয়ে সব চালে জানি। মা চল আমার সাথে, চল তো আয়মা। এভাবে আরও অনেক দিন কাটার পর, বাবা আমি আমার মাকে চাই, মা তুমি কই, আমার ভালো লাগছে না। বোন তুই এইদিকে, কান্না করার এখানে কি আছে? মা দেখবি একদিন ঠিকই চলে আসবে। না না, আমার এখনই মা চাই, আমার এখনই মাকে ঘুমায়। বোন তুই কান্না করিস না, কিছু হবে না। আমি তোর সাথে অনেক খারাপ ব্যাপার করে ফেলেছি বোন, আমাকে তুই মাফ করে দিস। আরে তুই তো আমার ছোট বোন, তুই যতই খারাপ ব্যবহার করিস আমি কিছুই মনে করিনি। তুই আমার এখন আরেকটা বোনের মতো, তুই সত্যি অনেক একটা আমার ভালো বোন। এভাবেই মা পুতুলটাকে অনেক পছন্দ করা শুরু করেছিল। ওয়াও, এই পুতুলটা কত সুন্দর, এর সাথে খেলতে খেলতে যেন ওই আমার এখন সব কিছু। আমার কাছে এই পুতুলটা অনেক ভালো লাগে। আমার ভালো লাগছে না, কত দিন সাপ্ত হয়ে গেল, মা আসছে না কেন? এভাবে ওর কান্নার ফুটায় হঠাৎ করে একটা জাদু হয়ে গেল। আল্লাহ, মা তুমি তুমি কখন আসলে? হ্যাঁ আমি, আমাকে তুই ক্ষমা করে দিস আয়মা, আমি তোর সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছিলাম। তোর সাথে খারাপ ব্যবহার করার কারণে আমার একটা অভিশাপ ছিল, তোর কান্নার ফুটার কারণে আমি ওই অভিশাপ থেকে মুক্ত হয়ে গেছি, আমাকে মাফ করে দিস। আচ্ছা মা, তুমি কিছু মনে করো, তোমাকে মাফ করে দিস। এখন তো আমাদের পরিবারটা একটা সুখী পরিবার হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, হয়ে গিয়েছে। তো বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু বলবে। আর এরকম নতুন নতুন গল্প পেতে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর এই গল্পটির মাঝে তোমরা কী বুঝলে? আর সব সৎ মাও কিন্তু এমন হয় না। সো থ্যাংকস ফর ওয়াচিং, বাই। তারপরে ভিডিও দেখাবে।